রাত প্রায় 12টা। চারিদিকে ঝড়ো হাওয়া বইছে, তার সাথে বৃষ্টিও হচ্ছে। আকাশের দিকে তাকাতেই মনে হবে আকাশও যেন কাঁদছে কারোর কান্না দেখে। মাঝ রাস্তায় বসে আছে 12 বছরের একটি ছোট্ট বাচ্চা মেয়ে। আজ তাকে তার সৎমা বাড়ি থেকে বের করে দিয়েছে। তার যাওয়ার জায়গা নেই, তাই রাস্তায় বসে বসে কান্না করছে। হঠাৎ করে কালো রঙের একটা মার্সিডিস এসে থামে তার সামনে, আর তার ভিতর থেকে বেরিয়ে আসে 25 বছরের এক অত্যন্ত সুদর্শন পুরুষ, যার গায়ের রং ছিল অত্যন্ত ফর্সা, সুঠাম দেহের কাঠামো, চোখগুলো ছিল অত্যন্ত মায়াবী। গাড়ি থেকে নেমে মেয়েটির সামনে এসে বসে সেই পুরুষ এবং প্রশ্ন করে, হু আর ইউ? আর তুমি বৃষ্টির মধ্যে রাস্তায় কেন বসে আছো? মেয়েটি কোনো প্রশ্নেরই উত্তর দেয় না, শুধু চোখ ভরা জল নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে পুরুষের দিকে। মেয়েটা কিছু বলছে না দেখে সেই পুরুষটি মেয়েটির দিকে হাত বাড়িয়ে দেয়, আর সেই মেয়েটি নির্ভয়ে তার হাতটাও বাড়িয়ে দেয় সেই পুরুষের দিকে, কারণ তার মনে হয়েছিল এই অপরিচিত পুরুষটাই তার কোনো ক্ষতি করবে না। চলো এবার জেনে আসা যাক এদের পরিচয় পর্ব। 25 বছরের যুবকটি হচ্ছে এই দেশের সব থেকে বড় একজন মাফিয়া, যাকে সবাই ভয় পায়। কম বয়সে সে একজন অত্যন্ত শক্তিশালী মাফিয়া। তার মন বলতে কিছুই নেই, বলতে গেলে হার্টলেস মাফিয়া। এই হার্টলেস মাফিয়াটার নাম হচ্ছে কিম তাইয়ং। অন্যদিকে আমাদের গল্পের নায়িকা হলো কুকি, যে একজন ইনোসেন্ট গার্ল। তার জীবনে দুঃখ ও কষ্টের কোনো শেষ নেই। তার মার অত্যাচার তার জীবনটাকে নরকে পরিণত করেছে। এবারে গল্পে ফেরা যাক। কুকি জানে না এই ব্যক্তিটা কে এবং তাকে কোথায় নিয়ে যাচ্ছে, তবে কুকির এই পুরুষকে দেখে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, তাই জন্য সে তার সাথে যাচ্ছে। বেশ কিছুক্ষণের মধ্যেই তারা চলে এলো কিম প্যালেসের সামনে। তে গাড়ি থেকে নেমে কুকিকে সঙ্গে নিয়ে ভিতরে ঢুকলো। তারপর প্যালেসের ভিতরে ঢুকতেই কুকি তো পুরোই অবাক, কারণ বাড়িটা রাজপ্রাসাদের থেকে কোনো অংশে কম ছিল না। ভেতরে প্রচুর দামি দামি আসবাবপত্র ছিল, সুন্দর সুন্দর শোপিস দিয়ে সাজানো ছিল পুরো বাড়িটা, আর মেয়েরা যে যার মতো কাজে ব্যস্ত ছিল। তে কুকির হাত ধরে মেন দরজা পেরিয়ে ড্রয়িং রুমে এসে প্রবেশ করলো। তখনই একজন মেয়েট তাদের সামনে এলো। মেয়েটকে দেখে তে বলল, আজ থেকে এই মেয়েটি এখানেই থাকবে, ওকে আমার পাশের রুমটা দিয়ে দাও। কথাটি শেষ করেই তে নিজের রুমে চলে গেল, আর মেয়েটা কুকিকে নিয়ে রুমের দিকে এগিয়ে যেতে থাকলো। রুমে ঢুকে কুকি আরেক দফা অবাক হয়, কারণ রুমটা ছিল অত্যন্ত বড়। রুমে ছিল একটা কিং সাইজের বেড আর দামি দামি আসবাবপত্র। সেই মেয়েটি ইতিমধ্যে রুম থেকে চলে গেছে। কুকি অনেকটা ক্লান্ত ছিল, তাই সে সোজা গিয়ে বিছানার উপর গাটা এলিয়ে দেয়, আর কিছুক্ষণের মধ্যেই একরাশ ঘুম তার চোখে নেমে আসে। পরের দিন অনেক সকালে কুকির ঘুম ভাঙে, কারণ তার খিদে পেয়েছিল। কুকি ধীরে ধীরে বিছানা থেকে নামে, তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। তারপর সে তার রুম থেকে নিচে নেমে আসে। নিচে নেমে দেখে সব মেয়েরা যে যার মতো কাজ করছে। একটা মেয়ে কুকিকে দেখতে পায়, তাই সে কুকিকে প্রশ্ন করে, কি হয়েছে ম্যাডাম, আপনি এখানে কেন, তাও আবার এত সকালে? আসলে আমার না খুব খিদে পেয়েছে। কুকির কথা শুনে মেয়েরা সবাই তাড়াতাড়ি করে খাওয়া রেডি করে নিয়ে আসে। তারপর কুকি খেতে বসে। কিছুক্ষণের মধ্যেই সে খাওয়া দাওয়া শেষ করে উঠে দাঁড়ায়। ঠিক তখনই সিঁড়ি দিয়ে তে নেমে আসে। কুকিকে এত সকালে এখানে দেখে সে বেশ অবাক হয়, তাই মেয়েদেরকে প্রশ্ন করে কারণটা জানার জন্য। তারপর কারণটা জানার পরে সে ধীরে ধীরে এগিয়ে আসে কুকির কাছে। তারপর হাঁটু মুড়ে বসে কুকির সামনে, তারপর বলতে শুরু করে, এখানে তুমি নিশ্চিন্তে থাকতে পারো, কেউ কিছু বলবে না, যা দরকার হবে আমাকে বলবে, আর বড়
পড়াশোনাও করতে হবে তোমাকে, ঠিক আছে? তের কথা শুনে কুকি প্রশ্ন করলো, তুমি আমার জন্য এত কিছু কেন করছো? কারণ আমি তোমার ফ্রেন্ড, আর ফ্রেন্ডরা ফ্রেন্ডের জন্য সব কিছু করতে পারে, বুঝলে লিটল প্রিন্সেস? কথাটা শেষ করেই তে কুকির কপালে গভীরভাবে একটা কিস করে। তারপর সেখান থেকে চলে যায়, আর কুকিও তার রুমে চলে যায়। রাতের বেলা তে রক্তাক্ত শরীর নিয়ে বাড়িতে আসে। তেকে এই অবস্থায় দেখে আমাদের ছোট্ট কুকি খুবই ভয় পেয়ে যায় আর দৌড়ে নিজের রুমে চলে যায়। অন্যদিকে বাকি স্টাফরা মিলে তেকে রুমে নিয়ে যায়, আর ডাক্তার এসে তে ট্রিটমেন্ট করে দেয়। এরই মাঝে 2 দিন কেটে যায়। কুকি ভয়ে রুম থেকে বেরই হয় না, আর তেও অসুস্থতার জন্য কুকির সাথে দেখা করতে পারেনি। তবে আজ সে পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেছে, তাই সে কুকির সাথে দেখা করতে কুকির রুমে যায়। রুমের সামনে এসে সে কুকিকে অনেকবার ডাকে, কিন্তু কুকি কোনো কথা বলে না। অবশেষে আর কোনো উপায় না পেয়ে কুকির দরজাটা ভেঙে ফেলে। তারপর সে রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করেই দেখে কুকি ঘরের এক কোণে বসে বসে কান্না করছে। তে ধীর পায়ে সেদিকে এগিয়ে যায় এবং কুকির সামনে গিয়ে বসে। কুকিকে তো ভয় আরো জড়সড় হয়ে বসে। কুকিকে ভয় পেতে দেখে তে কুকির মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর বলতে শুরু করে, দেখো লিটল প্রিন্সেস, আমি তোমার ফ্রেন্ড। তো ফ্রেন্ডকে কি কেউ ভয় পায়? কুকি এবার ভয় ভয়ে তের দিকে তাকিয়ে বলে, আপনি আপনি কি আমাকেও মেরে ফেলবেন? কিন্তু আমি তো মরতে চাই না। কে বলেছে আমি তোমাকে মেরে ফেলবো? আর কি, কেনই বা তোমাকে মারবো আমি? তাহলে ওই দিন যে, আমি শুধু খারাপ লোকদের মারি, ভালো লোকদের কিছু করি না। আর আজকের পর থেকে তোমাকে অনেক কঠিন হতে হবে, কারণ তুমি মাফিয়া কিম তাeyongের লিটল প্রিন্সেস। আর এরপর থেকে এইসব হাজারো পরিস্থিতির সম্মুখীন হতে হবে, তাই নিজেকে শক্ত করে নাও। টাইম স্কিপ। তারপর ধীরে ধীরে সময় এগোতে থাকে। কুকি তের চোখের সামনে ধীরে ধীরে বড় হতে থাকে, আর ধীরে ধীরে তাদের সম্পর্কটা আরো মজবুত হতে থাকে। এখন কুকি সবকিছুর সাথে মানিয়ে নিয়েছে। সে আর রক্তাক্ত তেকে দেখলে ভয় পায় না, এখন তার এগুলোতে অভ্যাস হয়ে গেছে। আজ কুকির 18তম জন্মদিন, তাই কুকি আজ খুব সুন্দর করে সাজবে। তে কুকিকে একটা লাল রঙের ড্রেস দিয়েছে, সাথে ম্যাচিং করা জুয়েলারিও ছিল। ড্রেসটা খুবই সুন্দর ছিল, কুকি তো খুবই পছন্দ করেছিল ড্রেসটা। কুকি শাওয়ার নিয়ে টাওয়েল পরে রুমে এসেছিল। তারপর কুকি টাওয়েলটা খুলে ফেলে দেয় নিচে, তারপর ধীরে ধীরে ড্রেসটা পরতে থাকে। এইসব দৃশ্য এতক্ষণ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিম তেয়ং দেখছিল। আসলে তে কুকিকে ডাকতে এসেছিল, আর দরজাটা হালকা খোলাই ছিল, তাই দরজাটা খুলে সামনে এরকম দৃশ্য তাকে দেখতে হয়েছে। তে সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা নিজের রুমে চলে আসে। রুমে এসে বিছানার উপরে নিজের শরীরটাকে এলিয়ে দেয়। তারপর বলতে শুরু করে, লিটল প্রিন্সেস, এই প্রথমবার তুমি আমার পুরুষত্ব জাগিয়ে তুলেছ। তোমাকে তো আমার চাই, না হলে এই আগুন নিভবে না। তারপর তে নিজেকে ঠান্ডা করার জন্য ওয়াশরুমে চলে যায়। বেশ কিছুক্ষণ পর সে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, তারপর রেডি হতে থাকে। ঠিক তখনই কুকি রুমে আসে। আঙ্কেল আঙ্কেল, আপনি রেডি হয়ে গেছেন? কুকিকে আসতে দেখে তে গিয়ে রুমের দরজাটা বন্ধ করে দেয়। তারপর এক টান দিয়ে কুকিকে নিজের কাছে নিয়ে আসে। তারপর বলতে শুরু করে, আমি তোমার কোনো আঙ্কেল না, তাই আমাকে আর আঙ্কেল বলে ডাকবে না। মানে, আপনি তো আমার আঙ্কেলই বলতে বলেছেন। হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু আজ আমি বলছি, আমাকে আর আঙ্কেল বলে ডাকবে না। তাহলে কি বলে ডাকবো? কল মি এ ড্যাডি। কুকি তো এমন কথা শুনে অবাক হয়ে যায়। কুকি তার ঠোঁট দুটোকে খুলে কিছু বলার জন্য, কিন্তু কিছু বলার আগেই তে তার ঠোঁট দুটোকে নিজের দখলে করে নেয় এবং ডিপলি কিস করতে থাকে। প্রায় 20 মিনিট পর তে কুকিকে ছেড়ে দেয়। কুকি এখনো পর্যন্ত কিছুই বুঝে উঠতে পারছে না, মূর্তির মতো দাঁড়িয়ে আছে।
কুকির এরকম অবস্থা দেখে তে কুকিকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে বলে, আমি তোমাকে ভালোবাসি, খুবই ভালোবাসি। তুমি আমার নেশায় পরিণত হয়ে গেছো, যে নেশা না করলে আমি হয়তো মরেই যাব। তাই আমি ঠিক করেছি আজকেই তোমাকে পুরোপুরি ভাবে আমার করে আনবো। মানে আপনি কি বলছেন আঙ্কেল? আমি তোমার আঙ্কেল না, আমি তোমার ড্যাডি। আমি যেই দিন তোমাকে রাস্তায় দেখেছিলাম সেই দিনই তোমাকে আমার ভালো লেগে গেছিল। তারপর তুমি ধীরে ধীরে আমার চোখের সামনে বড় হতে লাগলে, কিন্তু আমি কোনোদিনই আমার এই অনুভূতিটাকে পাত্তা দিইনি, কারণ তুমি আমার থেকে ছোট বলে। কিন্তু আমি আর কিছুতেই নিজের অনুভূতিকে দমিয়ে রাখতে পারছি না। একবার নিচের দিকে তাকিয়ে দেখো, তোমার জন্য লিটিল তে কেমন অস্থির হয়ে উঠেছে। শুধুমাত্র তুমি পারবে ওকে শান্ত করতে। তের কথা শুনে কুকি নিচের দিকে তাকিয়ে এমন দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে দুহাত দিয়ে নিজের চোখ ঢেকে ফেলে। তারপর কাঁপা কাঁপা স্বরে বলতে শুরু করে, আঙ্কেল, আমার মনে হয় আপনি এখন অসুস্থ, আর তাই আপনার এখন রেস্ট করা দরকার। আমি পরে আসবো। এই বলে কুকি রুম থেকে বেরোতেই যাবে, কিন্তু তার আগে তে তার হাতটা ধরে ফেলে এবং টেনে নিজের কাছে নিয়ে আসে। তারপর বলতে শুরু করে, লিটল প্রিন্সেস, দেখো, আমি জোর জবরদস্তি কিছুই করতে চাই না, তাই ভালোভাবে বলছি। আজ উকিল আসবে আমাদের রেজিস্ট্রি করাতে। তুমি গুড গার্ল হয়ে সাইনটা করে দেবে। আর যদি না করতে চাও তাহলে বিয়ে না করেই আমার বাচ্চার মা বানিয়ে দেব। তের এমন লাগাম ছাড়া কথা শুনে কুকির সারা শরীরে এক শিহরণ বয়ে যায়। কুকিকে কাঁপতে দেখে তে কুকিকে ছেড়ে দেয়। তারপর কুকিকে বলে, এখন তুমি রুমে যাও। কুকি দৌড়ে সেখান থেকে চলে যায়। সন্ধ্যার সময় তাদের বিয়েটা হয়ে যায়, আর এখন কুকি বাসর ঘরে বউ সেজে বসে আছে। তে রুমে প্রবেশ করেই দেখে বিছানার উপর তার লিটল প্রিন্সেস বসে আছে। তে দরজাটা বন্ধ করে দিয়ে কুকির দিকে এগিয়ে আসতে থাকে। তেকে এগিয়ে আসতে দেখে কুকি আরো একটু গুটিয়ে যায়। তে এসে কুকির হাতে রিং ফিঙ্গারে একটা আংটি পরিয়ে দেয়। তারপর ছোট্ট করে একটা কিস করে। কুকি, বলুন। আজ এই লিটল তেটাকে শান্ত করতে হবে, প্লিজ। ও তোমার জন্য অপেক্ষা করছে, ও আর অপেক্ষা করতে পারছে না, পাগল হয়ে উঠেছে, প্লিজ কুকি। কুকি তো লজ্জায় মাথা তুললে তাকাতেই পারছে না। তে আর অপেক্ষা করতে না পেরে কুকির হাতটা নিয়ে নিজের যাই হোক সেখানে রাখে। তারপর সেখানে জোরে জোরে চাপ দিতে থাকে। কুকি তো অনেক চেষ্টা করছিল নিজের হাতটাকে ছাড়ানোর জন্য, কিন্তু তেজ শক্তির কাছে সে হার মেনে যায়। প্রায় 30 মিনিট পরে তে কুকির হাতটা ছাড়ে। তারপর কুকির ঠোঁট ছোড়া নিজের দখলে করে নেয় এবং প্যাশনেট ভাবে কিস করতে থাকে। কিস করার পাশাপাশি কুকি এবং তার নিজের পরনে থাকা ড্রেসগুলো খুলে ফেলে। তে ঠোঁট ছেড়ে ধীরে ধীরে কুকির গলায় নেমে আসে, আর কুকি তো ঝরে ঝরে নিঃশ্বাস নিতে থাকে, যার ফলে তার বুক ওঠানামা করছিল। তো সেটা দেখে নিজের 2 হাত সেখানে রাখে এবং সেখানে জোরে জোরে প্রেস করতে থাকে, যার ফলে কুকি তার মুখ দিয়ে মিষ্টি আওয়াজ বের করছিল, যে আওয়াজ শুনে আমাদের তে আরো উত্তেজিত হয়ে যায় এবং নিজেকে কুকির মধ্যে প্রবেশ করে আর হারিয়ে যেতে থাকে সে ভালোবাসার সাগরে। সো গল্পটা আমি এখানেই শেষ করলাম। অনেকে রোমান্টিক দিতে চেয়েছো, তো আমি যতটা পেরেছি ততটা রোমান্টিক দেওয়ার চেষ্টা করেছি। আই থিঙ্ক এর থেকে আমি আর বেশি কিছু পারবো না রোমান্টিক দিতে। সো গল্পটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড নেক্সট স্টোরির জন্য অপেক্ষা করবে। আর হ্যাঁ, এরপরে তোমরা কি গল্প শুনতে চাও সেটাও আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো সেরকমই কিছু লেখার।